আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা শুভ হালখাতা নিয়ে একটি ডিজাইন তৈরি করব এবং এই ডিজাইনটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা হলো এবং কি কি বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করেছি তা আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অনেক লং হবে এবং ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি ভিডিওটির দেখে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো হালখাতার ডিজাইন করতে পারবেন। এজন্য আমরা হালখাতার যে ডিজাইনটা করছি, যারা আমরা গ্রাফিক ডিজাইন পারি তারা তো অবশ্যই গ্রাফিক ডিজাইন দিয়ে করবেন, এবং যারা গ্রাফিক ডিজাইন পারি না তারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইন করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে শুভ হালখাতার একদম প্রথম থেকে শুরু করে ডিজাইন কীভাবে তৈরি করা যায় এটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এজন্য আপনি সর্বপ্রথম নতুন একটি পেজ ক্রিয়েট করবেন, Ctrl+N। এজন্য হালখাতার ডিজাইন তৈরি করার আগে অবশ্যই আমাদের একটি পেজ সেটআপ করে নিতে হবে। তাছাড়া কিন্তু ডিজাইন আপনি ঠিকই করবেন, কিন্তু প্রিন্ট আউট করতে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। এজন্য আমরা যে নতুন ডকুমেন্টটি নিছি এই ডকুমেন্টটি আমরা এখন পেজ সেটআপ করব। এজন্য সরাসরি আমরা পেজ লেআউট এই অপশানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ওরিয়েন্টেশনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করব এবং মার্জিনে গিয়ে আমরা এখানে ন্যারো যে অপশনটি আছে, যে টপ বটম লেফট রাইট 0.5 এগুলো আমরা এখান থেকে করে দেব। এরপর পেপার সাইজে গিয়ে আমরা এখান থেকে, যেহেতু আমাদের হালখাতার কার্ডগুলো সাধারণত কোনো মাপ দেওয়া থাকে না, নিজের ইচ্ছা মতো আমরা মাপ সেটআপ করে নিতে পারি। এজন্য আমরা A4 দিব না, লিগেল দিব না, লেটারও দিব না, সরাসরি আমরা মোর পেপার সাইজ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এর পেজটার পেপার সাইজে গিয়ে একদম লাস্টে দেখতে পারবো যে কাস্টম সাইজ, যেটার আমরা কখনোই মাপ জানি না, এটার নাম হচ্ছে কাস্টম সাইজ। আমরা যেটা নিজের ইচ্ছা মতো বসাই দিব এখানে, সেইটাই এখানে পেজের মধ্যে আবদ্ধ হবে এবং ওইটাই একটা সাইজ দেখাবে। এজন্য আমরা যেহেতু হালখাতার কার্ড ডিজাইন করব, এজন্য আমরা এখানে এর হাইট দিব 4.2 এবং ওয়াইড দিব 6.2। এখন আপনাকে দেখতে হবে যে আপনি যে ডিজাইনটাই দিচ্ছেন বা যে কার্ড কিন্তু ছোট হতে পারে, কার্ড কিন্তু একটু মিডিয়াম হতে পারে, একটু বড় হতে পারে। যে কার্ডই হোক না কেন আপনি আগে কার্ড বাজার থেকে কিনে আসবেন এবং তার সাইজটা স্কেল দিয়ে মেপে দেখবেন। তারপর আপনি এখানে সাইজটা বসায় দিবেন, এর হাইট এবং ওয়েট। বসানো হয়ে গেলে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব, তাহলে আমাদের পেজটা সেটআপ হয়ে যাবে। এখন আমাদের এখানে বাংলা অনেক টাইপিং করতে হবে, এর জন্য আমরা বাংলা এখানে টাইপ করে নিব। যে সর্বপ্রথম লিখতে হবে আমাদের বাংলা ফন্ট করে নিতে হবে, যে ফন্ট ঠিক আছে কিনা। আমি এখানে সম্পূর্ণ সাইজ আগে বড় করে নিই, এরপর আমরা এখান থেকে ছোট করে নিব। যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা একটা হসান্ত দিয়ে দেব, এখন এটা মিডলে ক্লিক করে দেব। এরপর শুভ হালখাতা আমরা আগে লিখে নিব, তারপর আমরা এখানে থেকে ডিজাইন করব। এরপর এখানে একটা কথা বলা হয়েছে যে লক্ষ টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ
পরিশোধ করা উত্তম। তারপর আমরা একটা কোলন দিয়ে দিলাম। এরপর লিখতে হবে জনাব, এরপর লিখতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, পরম করুণাময় মহান আল্লাহ, আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে। এখানে যে লেখাগুলো আছে আপনি চাইলে আমার মতো করেও দিতে পারেন এবং আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে করে নিতে পারেন। অনুগ্রহে ও আপনাদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় গভীর নলকূপ, বিষয়ে আমি এটা হালকাতে ডিজাইন করতেছি, নলকূপটির আমরা এখানে একটা ডিজাইন দিই, নলকূপটির শুভ হালখাতা, এই জন্য দিলাম একটা ডিজাইন হয়ে গেল। অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর লাইনে যাই, আমরা আগে লিখে নিব, তারপর উক্ত হালখাতা অনুষ্ঠান আগামী 10 ও 11 জুন, 11/2025 ইং, বাংলা তারিখটা ওখানে উল্লেখ করতে হবে। কেউ অনেক আছে ইংরেজি বোঝে, আবার কেউ আছে বাংলা বোঝে। বাংলা 27 ও 28 জ্যৈষ্ঠ মাস, 28 জ্যৈষ্ঠ রোজ, তারপর আমরা একটা কোলন দিয়ে দিব, রোজ দেওয়ার পর দিলাম মঙ্গলবার ও বুধবার, পীরগাছা মোহাম্মদ, যার নামটা তার এখানে নামটা উল্লেখ করতে হবে, যেমন আমিনুল ইসলাম মণ্ডল, এখানে মণ্ডলের বাড়িতে অনুষ্ঠিত হইবে, লেখা শেষ। এরপর লিখব উক্ত তারিখে আপনার উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কি করছি, কামনা করছি। লেখা শেষ। লেখার ফন্টিং সাইজ আমরা এখান থেকে 12 করে দিই, 13 করে দিই, এখান থেকে 13। জনাব লেখাটা সর্বপ্রথম নিয়ে এসি, এখানে নিয়ে যাই, এবং এখানে অনেক এলোমেলো আছে যে জায়গাগুলো, একটা স্পেস দিয়ে দিই। এই জায়গাটা আমরা একটু জাস্টিফাই করে দিব, অ্যালাইনমেন্টে যাব, যাওয়ার পর জাস্টিফাই। চাইলে আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে পারি, 14 সাইজ করে দিলাম। 14 সাইজে কেমন হয়, তেরো সাইজে দিলে ভালো হবে। একটু আমরা এখান থেকে একটু স্পেসটা বাড়াই দেব, স্পেসিং, লাইন স্পেসিং, তাহলে একটু বাড়বে।
বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যে হইল, এখান থেকে ফন্ট সাইজটা এটা আমরা একটু কমাই দিব, যত আপনি কমাই দিতে পারেন। 9 সাইজ দিলাম। শুভ হালখাতাটা এটা সাইজ আমরা একটু বড় করে দিব, কারণ আমাদের তো এটাই দেখতে হবে। দেখার পর আমরা এখান থেকে একটা মডেল করে দিব, মডেল ভাষা দিয়ে দিব যে শুভ হাল খাতা দিয়ে দিলাম। এরপরে কালার ইউজ করি, আমরা এখান থেকে রেড কালার করে দেব, এখান থেকে একটা রেড কালার করে দিই। যাওয়ার পর আমরা নিচের দিকে আমাদের একটু প্রয়োজন আছে, যেখানে লেখা থাকে আপনার হিসাব, সেক্ষেত্রে আমরা ইনসার্টে যাব, যার পর টেক্সট বক্স নিব এখান থেকে, নেওয়ার পর ড্র টেক্সট বক্স, যে আমাদের যতটুকু লাগে টেক্সট বক্স ততটুকু আমরা এখান থেকে নেব। এবং টেক্সট বক্সটার মাঝে কিন্তু অনেক ফাঁক দেখা যাচ্ছে, এইটা আমরা কমাবো কীভাবে? এটার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ফরম্যাট টেক্সট বক্স ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব টেক্সট বক্স। টেক্সট বক্সে গিয়ে লেফট রাইটে 1 আছে, টপে দেওয়া আছে 0.5, আমরা এখান থেকে চাইলে 1 করে দিতে পারি, এবং বটম যেটা আছে এখান থেকে আমরা 1 করে দিতে পারি। এরপর আমরা ওকে বাটন প্রেস করব, বা 0 করে দিলে হবে। আমরা এখান থেকে জাস্ট 1 করে দিচ্ছি, আমাদের স্পেসটা এখান থেকে লেখা সাইজটা বাড়বে। এখন এখানে লিখব আপনার হিসাব, বাংলা করে নিতে হবে, আপনার হিসাব, তারপর কোলন, একটু বড় করে দিলাম যেহেতু দেখতে অনেক সুবিধা হবে। এখানে সাইজ দিয়েছিলাম হলো 5, আমরা এখান থেকে সাইজ করে দিই 3, ওকে দিয়ে দিই। আপনার হিসাব একটু বাড়াই দিই, আপনার হিসাব একটু কালারাইজ করে দিই এখান থেকে, তারপর একটু বোল্ড, এরপর আমরা একটি টাচ আরেকটি এখান থেকে টেক্সট বক্স নিব। টেক্সট বক্সের মধ্যে লিখব যে শুভাশান্তে শুভেচ্ছা, শুভেচ্ছা প্রেরককে বা প্রোপাইটারকে তার নামটা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা এখান থেকে সাইজ করে দিই 13, মিডল করে দিলাম যে মোহাম্মদ আমিনুল ইসলাম মন্ডল। নিচে মোবাইল নাম্বার ইউজ করব, মোবাইল 0193214726 দেওয়ার পর আমরা একটু ফন্ট সাইজটা একটু কম করে দেবো এখানে দেখার সুবিধার্থে। আর টেক্সট বাউন্ডারিটা আমরা এখানে উঠে দেবো, এই ফিলে গিয়ে এই শেপের মধ্যে নো আউটলাইন দিয়ে দেবো, তাহলে আমাদের এখান থেকে আউটলাইনটা দেখা যাবে না। এরপর আমরা আরেকটি টেক্সট বক্স নিই, এই টেক্সট বক্সটা আমরা এখানে কপি করে দিব। কপি করে দেওয়ার পর এটা যেটা আছে লেখাগুলো আমরা কেটে দিচ্ছি। এখানে একটা সিল্কি আছে, মানে আল হাদিস দিব, যে ধর্ম যুদ্ধে শহীদ হলে সব গুনাহ মাফ হয়ে যায়, কমা, কিন্তু অন্যের ঋণ মাফ হয় না। দেওয়ার পর এখান থেকে ব্র্যাকেট দিই আল হাদিস, আল হাদিস। হাদিসটা এত বেশি বড় করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে ছোট করে দিব, যে আমাদের লেখাটা বুঝলেই হলো। আল হাদিস চাইলে আমরা এখান থেকে আরো ছোট করতে পারি। এখান থেকে কালার করে দিই ব্ল্যাক কালার, হয় একটু কমাই দিই টেক্সট বক্স।
এবার আমাদের অবশ্যই একটা ছবি প্রয়োজন হবে, এই কারণে আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর শেপে যাব। এখান থেকে আপনার যে শেপটি ভালো লাগে সেই শেপটি আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। যেমন আমার এটা ভালো লাগে, আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা ছবি ব্যবহার করব আমাদের কিসের জন্য, হতে পারে পাওয়ার টিলার, হতে পারে আপনার নলকূপের জন্য। এই জন্য আমরা এটা রাইট বাটন ক্লিক করব, করার পর ফরম্যাট অটো শেপ এখানে যাব, যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো যে ফিল কালার অ্যান্ড লাইন ফিল ইফেক্ট। এখানে গিয়ে 4 নম্বর অপশনটা দেখতে পারবো যে পিকচার সিলেক্ট পিকচারে যাব। যার পর আমাদের ডেস্কটপে একটি পিকচার নেওয়া আছে, এই পিকচারটি আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর ওকে বাটন প্রেস, এখান থেকে ওকে বাটন প্রেস, এটা আসছে। একটু ঝলসালো ছবিটা করার জন্য আমরা এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দিব, যে উপরের দিকে, বা কমাই দিতে পারি, আপনি ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। এখান থেকে একটু ছোট চাইলে আমরা ছোট করতে পারি, একটু বড় করতে পারি, এখানে দিয়ে দিলাম। এখন লক্ষ টাকা এই যে লাইনটা, সেই লাইনটা আমরা এখান থেকে কালার করে দিই, যে কালারটা করলে আমাদের একটু লাইনটা ফুটে উঠবে, সেই কালার আমরা এখানে করব। এরপর একটু বোল্ড করে দেব, যে দেখার সুবিধার্থে জনাবটাও একটু বোল্ড করে দেব, কন্ট্রোল বি, এবং এর কালারাইজ দিয়ে দিই এখানে অন্য একটা কালার। আমাদের যে কালারগুলো আছে, আপনি চাইলে এখানে কালার প্রিন্টে যেহেতু প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কালারও দিতে পারেন বা সাদা কালোও দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ইউজ করবেন। এবার দেওয়ার পর আমরা এখান থেকে কি কালার দিয়ে দিলাম। পরের যে উক্ত তারিখে এই লাইনটার কালার আমরা অন্য করে দেব, মানে একটু গ্রিন কালার করে দিই, একটু বোল্ড করে দিই, দেখতে সুবিধা হবে। আপনার হিসাব লেখা যেটা আছে এটা থাকবে, এটা আমরা এখান থেকে রেড কালার করে দিলাম। শুভেচ্ছান্তে যে লেখাটা লিখছি এই লেখাটা আমরা একটু কালারাইজটা চেঞ্জ করব। আপনি চাইলে এক কালারও দিতে পারেন বা অন্য অন্য কালারও এখান থেকে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনার ডিজাইন যেমন কালারাইজ করবেন। যত কালার করবেন তত আপনার এখান থেকে প্রিন্টিং কালার ততটাই এখানে অপচয় হবে। আপনি চাইলে যে কোনো একটা কালারাইজ করতে পারেন, বা কাস্টমার যদি আপনার টাকা বেশি দেয় সেক্ষেত্রে আপনি কালারাইজ আরও ভালো দিলেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের হালখাতার মধ্যে যা কিছু লেখা প্রয়োজন আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আপনি যদি মনে করেন যে আমার যে কার্ডটা থাকবে বা যে কার্ডে আপনি প্রিন্টিং করবেন সেই কার্ডের যদি কোনো ডিজাইন না থাকে, সেক্ষেত্রে আপনি একটা ডিজাইন এখান থেকে দিতে পারেন। সেক্ষেত্রে ডিজাইন করার জন্য আমরা এখান থেকে পেজ লেআউটে চলে যাব, যাওয়ার পর পেজ বাউন্ডারিজ এই অপশনে যাবেন, যাওয়ার পর পেজ বর্ডার, এখান থেকে আর্ট নামে একটি অপশন দেখতে পারবেন। এই আর্টে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন দিতে পারেন, বা ডিজাইনটা দেওয়ার পর একটু অপশনে যাবেন, অপশনে গিয়ে ইনটু পেজের জায়গার পর টেক্সট ক্লিক করবেন। করার পর টেক্সটের যে ঘরগুলো আছে আমরা এখান থেকে 1 পুট করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে ওকে বাটন প্রেস করব, এখান থেকে ওকে বাটন প্রেস করব। তাহলে আমাদের এইরকম একটি ডিজাইন চলে আসবে। এবং আপনার হিসাবটার ঘরটা যদি একটু বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটু টান দিবেন, বড় করতে পারেন। এবং আমরা এখানে আরেকটি দিব জিনিস, যেহেতু আমাদের একটু লং করে দেই। করে দেওয়ার পর আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর এখানে শেপ দেওয়ার পর একটা লাইন দিতে হবে, যে লাইনটার মাধ্যমে আমরা এখানে এড়ানো থাকে, একটু বাঁকা হয়ে গেল। এরপর আপনি চাইলে আপনি কোন কম্পিউটার থেকে এখানে প্রিন্টিং করতেছেন বা মুদ্রণ করবেন সে নামটি এখানে উল্লেখ করে দিতে পারেন, যে আমরা এখান থেকে দিব একটা নাম দিয়ে দিই কম্পিউটারের। যে আমান কম্পিউটার
তুলসীঘাট কমা গাইবান্ধা। এখান থেকে আপনি একটু বাড়াই দিতে পারেন ফন্টিং সাইজটা, দিলেন। এটা আপনার মুদ্রণ অবস্থায় থাকবে। আপনি যখন কেউ দেখতে পারে যে কোন জায়গার মুদ্রণ করছে বা কোথা থেকে, এখান থেকে আপনি একটু ব্ল্যাক কালার করে দিই। করার পর আমাদের ডিজাইনটা এখানে হয়ে গেল। আপনি চাইলে আরও ভালো করে কিছুভাবে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আমরা একটু প্রিন্ট ভিউ করে কন্ট্রোল F2 বাটন প্রেস করব এবং আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আপনি যদি বর্ডারটা যদি যে পেজ বর্ডারটা আছে, পেজ বর্ডারটা উঠাই দিতে চাইলে এখান থেকে যাওয়ার পর একদম প্রথমে যাবেন, নান করে দিবেন, এখানে নান করে দিবেন, ওকে বাটন প্রেস করবেন। যেহেতু আপনার পেজে তো একটা ডিজাইন থাকবেই, যে কেমন ডিজাইন সেটা আমি একটু দেখাই। যেমন ধরেন এখানে একটা হালকাতার ডিজাইন, এটা একটি ডিজাইন, এরকম ডিজাইন। আমরা দ্বিতীয়ত একটা হালখাতার আরও একটি পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দ্বিতীয় পার্টে হালখাতা কাট শিখব, যেখানে এইভাবে একটি ডিজাইন কীভাবে তৈরি করে ডিজাইনের মাধ্যমে, সেই ভিডিওটি আমরা ওখানে পাবো। তো আজকে আমাদের সিম্পল একটি নর্মাল ভিডিও আমরা এখানে হালখাতার কার্ডে দেখাইলাম। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিও থেকে কোনো যদি শিখতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাই সবার প্রতি কেয়ার নেবেন। আজ ভিডিও এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।